প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভেচ্ছা। যারা ভিডিও দেখছেন সবাইকে। এই পর্বে কথা বলবো ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ কিভাবে ছোট করছেন সেই বিষয়টি নিয়ে। তো এইটি স্বাভাবিক, সরকারের সমালোচনা হবে, অনেকেই সমালোচনা করছেন, আম জনতা থেকে শুরু করে সাংবাদিক, গবেষক, অধ্যাপক এবং বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন জন সরকারের সমালোচনা করছেন। আমি নিজেও একজন সমালোচক। তো অন্য সব উপদেষ্টার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর ইউনূসের কথা বলছি, তাকে অনেক ছোট করে কথা বলা হচ্ছে। তো আমি একজন সাংঘাতিককে দেখি মাঝে মধ্যে তাকে ছোট করে কথা বলতে। আমি আসলে মেন করেছিলাম সাংবাদিক। তো আমি একজন সাংবাদিককে দেখি ডক্টর ইউনূসকে নানাভাবে একটু সুযোগ পেলেই কোনো না কোনো ছুতোয় ছোট করবার চেষ্টা করছেন, কারণে অকারণে। এবং কথা বলছেন, ভাই আপনি এটা কেন করছেন না, ভাই আপনি এটা কি করলেন। আমি ঠিক বুঝতে পারিনি ডক্টর ইউনূস কবে থেকে তার ভাই হলেন। ডক্টর ইউনূস একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, এইটুকু সম্মান উনি আমাদের কাছে পেতেই পারেন। তাকে আমরা প্রফেসর বলে সম্বোধন করতে পারি, ডক্টর ইউনূস বলে সম্বোধন করতে পারি, প্রধান উপদেষ্টা ইউনূস বলেও সম্বোধন করতে পারি, কিন্তু তাকে নিয়ে যাচ্ছে তাই বলা, তাকে ছোট করা। হ্যাঁ, উনি যা করছেন সব পারফেক্ট করছেন না, আর উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, সরকার পরিচালনায় ওনার কোনো অভিজ্ঞতা নেই, এবং উনি ইচ্ছে করে এই সরকারের প্রধান হতেও চাননি। বিপ্লবী ছাত্ররা তাকে জোর করে অনুরোধ করে বানিয়েছেন তাকে এই সরকারের প্রধান। তো আমাদের অনেকেরই জানা আছে, এর আগেও কিন্তু এই দেশে যখন ১/১১ সরকার এসেছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, তখন কিন্তু ডক্টর ইউনূসকে সরকারের প্রধান হবার জন্য অনেক অনুরোধ করা হয়েছিল। আর্মি জেনারেলরা সারা রাত তার বাসায় বসেছিলেন, তাকে রিকোয়েস্ট করেছিলেন। ইউনূসের ক্ষমতার লোভ কখনোই ছিল না, তাই ডক্টর ইউনূস তখন রাজি হননি। বাট ছাত্র জনতার অনুরোধকে তিনি এবার প্রত্যাখ্যান করতে পারেননি, উনি বিভিন্ন সাক্ষাৎকারে সেটা বলেছেন। তো এটা আমাদের জন্য ভালোই হয়েছে। ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তি সরকারের প্রধান, বাংলাদেশকে উনি যথার্থ রিপ্রেজেন্ট করছেন ইন্টারন্যাশনালি, এটা আমাদের জন্য অনেক গৌরবের হয়েছে, অনেক ভালো হয়েছে। তো একটু আগে যেই সাংঘাতিকের কথা বললাম তথা সাংবাদিক, উনি যখন তখনই, আমি তার নাম বলতে চাচ্ছি না, বাট ছোট পেলেই ডক্টর ইউনূসকে ছোট করে কথাবার্তা বলতে থাকেন, তাকে হেয় করতে থাকেন। তিনি প্রকারান্তরে বোঝাতে থাকেন যে হাসিনাই ঠিক ছিল, ডক্টর ইউনূস রিপ্লেসমেন্ট হিসেবে ঠিক নেই। অর্থাৎ ফেসিস্ট হাসিনার সম্ভবত তিনি একজন ভক্ত, মুরিদ, সমর্থক, যাই হোক আপনারা সেটা নাম দিতে পারেন। আর আমি একজন টক শোওয়ালাকেও দেখি যিনি নিজেকে সব জানতা মনে করেন। মাঝে মধ্যে টক শোতে ডক্টর ইউনূসকে নিয়ে যাচ্ছে তাই বলেন তিনি। এমনকি ডক্টর ইউনূসের ভাষা নিয়ে পর্যন্ত আক্রমণ করা হয়েছে। উনি কখনো মুখ ফসকে, নর্মালি ডক্টর ইউনূসের বাংলা ভালো, আমি বলবো স্ট্যান্ডার্ড বাংলায় কথা বলেন। তো মুখ ফসকে কোনোদিন হয়তো তিনি চিটাগংয়ের ওনার নিজের এলাকার একটা আঞ্চলিক শব্দ ব্যবহার করেছিলেন, হয়তো কোনো কিছু বোঝাবার জন্য উপমা হিসেবে। শব্দটি একেবারে আঞ্চলিক, বাট হলেও বাংলাদেশের অনেক অঞ্চলেই শব্দটি প্রচলিত আছে এবং আমরা এর অর্থ অনেকেই জানি। আমি শব্দটি বলেই ফেলি, লটর পটর এরকম একটি শব্দ উনি ব্যবহার করেছিলেন, লটর পটর। তো আমি এটা শুনেছি আরো বিভিন্ন জনের কাছে। তো আমি অপরিচিত নই শব্দটি সম্পর্কে, আপনারা অনেকে শুনেছেন বা জানেন। তো টকশোওয়ালা বা এই টকশো ব্যাপারী যার কথা আমি বলছি, তিনি পার্সোনালি ডক্টর ইউনূসকে অ্যাটাক করেছেন। তিনি কেন এরকম শব্দ ব্যবহার করেছেন এটা নিয়ে অনেক তুলাধনা ওনাকে উনি করেছেন। ইন্টারেস্টিংলি, আমি যার কথা বলছি টকশো ব্যাপারী, তার বাংলার কিন্তু যাচ্ছে তাই অবস্থা। তার বাংলা চ ছ ঠিক নেই, চ কিংবা ছ কোনো লেটারই তিনি ভালোভাবে উচ্চারণ করতে পারেন না, এবং বাংলা সেন্টেন্স মিলিয়েও তিনি কথা বলতে পারেন না। প্রমিত বাংলা তো অনেক পরের কথা। আর ওনার ইংরেজির কথা তো বলে কোনো লাভ নেই। যেসব শব্দ উনি উচ্চারণ করেন, যদি কখনো করেন, বাংলা কথোপকথনে ইংরেজি শব্দ আমরা মাঝে মধ্যে স্কুইজ করি এখানে ওখানে, যাচ্ছে তাই সেই উচ্চারণ, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। বাট উনি এইসব কিছুই খেয়াল রাখলেন না, তিনি ডক্টর ইউনূসের পেছনে পড়ে গেলেন। তো এরকম আরো অনেকেই করছেন। আর এখনো হাসিনার শিখিয়ে দেওয়া কিছু কথা ডক্টর ইউনূস সম্পর্কে আমরা অনেকেই জানি, সুদখোর, রক্তচোষা, এইসব কথা কিন্তু হাসিনার কমন ডায়ালগ ছিল ডক্টর ইউনূসকে ছোট করবার জন্য। পারপাসলি হাসিনা এগুলো করতেন, যদিও হাসিনা পৃথিবীর সবচেয়ে বড় রক্তচোষা। হাসিনার মতো ভ্যাম্পায়ার আমার লাইফে এবং আমাদের এই সময়ে রিসেন্ট টাইমে আমি কোথাও দেখিনি।
নিকৃষ্টতম স্বৈরাচার পৃথিবীর এবং ফেসিস্ট হাসিনা নিজেই। আর হাসিনা সবসময় বলার চেষ্টা করতেন ইউনুস রক্ত চোষা, গরিবের রক্ত চষে। যদিও বাংলা গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে ডক্টর ইউনুস প্রতিষ্ঠিত কোনো কোম্পানির সোল প্রোপ্রাইটারশিপ কিন্তু ডক্টর ইউনুসের না, একক মালিকানা ডক্টর ইউনুসের নেই, এবং এইসব কোনো প্রতিষ্ঠান থেকে উনি পার্সোনালি কোনো লাভ নেন না, কোনো প্রফিট উনি নেন না। বাট স্টিল হাসিনা পারপাসলি ডক্টর ইউনুসকে পচাবার জন্য সারাক্ষণ ওনার পিছনে পড়েছিলেন এবং সারাক্ষণ ওনাকে ডিমিন করবার চেষ্টা করতেন। তো হাসিনার লেগেসি এরকম কিছু নষ্ট লোক আমি বলবো বিভিন্ন সেক্টরে, বিভিন্ন স্ফিয়ারে, বিভিন্ন ফিল্ডে তারা এখনো আছে।